যে জায়গাটি হওয়ার কথা ছিল জীবনের শেষ আশ্রয়, মুহূর্তের মধ্যে সেটি পরিণত হলো মৃত্যুকূপে। শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের ছোট্ট শহর আঙ্গুরুয়াতোতার এক বৃদ্ধাশ্রমে গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। বেশিরভাগ বাসিন্দাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তখনই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। বৃদ্ধাশ্রমটিতে অনেক প্রবীণ ব্যক্তি ছিলেন, যাদের অনেকের চলাফেরা করার ক্ষমতাও সীমিত ছিল। তাদের কেউ ছিলেন একাকী, কেউ আবার পরিবার থেকে বিচ্ছিন্ন। নিরাপদ আশ্রয়ের আশায় তারা দিন কাটাচ্ছিলেন এই প্রতিষ্ঠানেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে 4 জুন বৃদ্ধাশ্রমে আগুন লেগে প্রাণ গেছে 12 জনের। হাসপাতালে ভর্তি করা হয়েছে 8 জনকে। এপির প্রতিবেদন বলছে সেখানে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদেরও রাখা হতো। ধোঁয়ার আগুনে আটকে পড়া মানুষদের উদ্ধারে ছুটে আসেন ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে ওই আশ্রম থেকে 51 জনকে উদ্ধার করা হয়। আগুন নেভার পর যে দৃশ্য সামনে আসে তা ছিল আরও হৃদয় বিদারক। এপির ধারণ করা ভিডিওতে দেখা গেছে আগুনে ভবনটির ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের আশেপাশে কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর বৃদ্ধাশ্রমটির পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে অবহেলা ও নিরাপত্তার ঘাটতির কারণেই এত প্রাণহানি ঘটেছে। শ্রীলঙ্কার জাতীয় প্রবীণ কল্যাণ সচিবালয়ের পরিচালক জানান, প্রতিষ্ঠানটি বৃদ্ধাশ্রম হিসেবে নিবন্ধিত ছিল না। কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের আইন ও নির্দেশিকা মেনে চলার জন্য আগে থেকেই সতর্ক করা হয়েছিল। প্রতিষ্ঠানটিতে মাত্র 15 জনের মতো থাকার জায়গা থাকলেও সেখানে 71 জন বসবাস করছিলেন।